আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর বান্দা বান্দি, আল্লাহর পয়গম্বর তোমাদের কাছে শুধুমাত্র আরশ থেকে আনিয়া 5 ওয়াক্ত নামাজ রাখছে। কয় ওয়াক্ত? আমি আল্লাহ তোমাকে ওয়াক্ত ওয়াক্তে ডাকি গো। আমরা মনে করি 2000 টাকা মুয়াজ্জিনের বেতন, 2000 টাকা 1500। অনেক মসজিদ আছে 500 টাকা দেয়, আছে কি না? 500 টাকার মুয়াজ্জিন ডাকে, এবারে দেয় সারা দিতেইব। আমার আল্লাহ বুঝাইতে চান, রে বান্দা বান্দি, তোর 500 টাকার মুয়াজ্জিন ডাকে না রে, বরং আমি আল্লাহ আমার কুদরতি জবান দিয়া তোরে ডাকতে আসি। ফজরের সময় দেখলাম রে বান্দা, তুমি ফজরের নামাজে আসলে না। আমি আল্লাহ সকালের নাস্তা কিন্তু বন্ধ করতে পারতাম, কথা বলেন ঠিক কি ঠিক না? কিন্তু না, দেখা যায় গো গরম গরম দেশি মুরগির ঝোল দিয়া রুটি খা, কথা বলেন ঠিক কি না? কিন্তু নামাজ পড়ছে না। আল্লাহ কো, তুই আমার ডাকে সাড়া দিছিস না, আমি তোর রিজিক কিন্তু বন্ধ করি নাই। আমি তোর কত বড় রহমান ও রাহিম রব, কথা বলেন ঠিক কি না? আমার ভাই, আমার দয়ার পয়গম্বর, রহমতের নবী, আল্লাহর আরশ থেকে আগায় গিয়া 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য নিয়ে আসছেন। আমাদের কাছে পয়গম্বর আমানত দিয়ে গেছেন। আসসালাহ সালাহ করতে করতে দুনিয়া থেকে বিদায়, কথা বলেন ঠিক কি ঠিক? উম্মত রে, আমি চলে যাওয়ার পরে নামাজটা ঠিক রাখো, আমি চলে যাওয়ার পরে মসজিদের জামাতটা ঠিক রাখো। আরে মুসলমান, আমার আল্লাহ বলেন, রে বান্দা, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমি আল্লাহর স্মরণে একটু নামাজ পড়ো না। এখন না, যোহরের সময় হয়ে গেল, যোহরের সময় আবার আমি আল্লাহ আমার কুদরতি জবানে তোমারে ডাকতে আসি। বান্দারে, যোহরের নামাজও তুমি আইলা না, কিন্তু দুপুরের খানাটাও বন্ধ করলাম না, ঠিক নেই? আল্লাহ ইচ্ছা করলে ভালো নেই, দুপুরের বিয়ার দাওয়াত, বিয়ার দাওয়াত, বুঝেন না? কি কস করছে হাঁটি বাবারে। আল্লাহ কত কিন্তু নামাজ পড়ে আইসোস না, বরযাত্রী আইসোসটি হই নামাজ পড়ছোস না, কথা বলেন ঠিক কিনা? আমি ইচ্ছা করলে তোর মুখ চেপে ধরতে পারি, তোর খানা বন্ধ করতে পারি, কিন্তু আমি আল্লাহ দয়ালু হওয়ার কারণে না জানে আমার রহমান নামের কলঙ্ক হয়ে যা। এজন্যে আমি তোর রাজ্জাক, রিজিক দাতা, ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন, আমি তো তোর সবচেয়ে বড় রিজিক দাতা, রিজিকের ব্যবস্থা করে থাকি। তালাবদ্ধ থাকলেও সেই ঘরে আমি আল্লাহ রিজিক পৌঁছাইতে পারি, কথা বলেন ঠিক কিনা? সূরা মরিয়মের তাফসীর আছে কিনা? তালাবদ্ধ, দরজা বন্ধ, বাহির দিয়ে তালা। জাকারিয়া নবী ভিতরে ঢুকে দেখে এত সুন্দর সুন্দর বেমৌসুমি ফল, কোথায় থেকে আনলা গো মরিয়ম? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, সুবহানাল্লাহ, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। তো আল্লাহর তরফ থেকে জান্নাতি মার্কেট থেকে আমার জন্য বেমৌসুমি ফল আল্লাহ পাঠিয়ে দিয়েছে। তাফসীর ইবনে কাসিরের ভিতরে আসছে, নবীজি ফাতেমার ঘরে একদিন গেছেন, খানা নাই, নবীজি ফিরে আসতেছেন, পিছন দিয়ে হুসাইন ডাকে, নবীজি, নানাজি, আপনি আম্মু বলেছেন আবার আমাদের ঘরে যাওয়ার জন্য। নবীজি আবার গেলেন, গিয়া বাহির থেকে সুগ্রাণ, খানার যে সুগ্রাণ, বেহেশতি খানার সুগ্রাণ পাইতেছে। ঘরে ঢুকে নবীজি দেখেন যে দস্তরখানের উপরে এত সুন্দর গোশত আর রুটি। ফাতেমা, কোথায় থেকে আনলা গো এগুলি? আহা, নবীজির কলিজার টুকরা ফাতেমা। সূরা মরিয়মের তাফসীরের ভিতরে ইবনে কাসির এই ঘটনাটা আনছে। নবীজির কলিজার টুকরা ফাতেমা, যিনি জান্নাতের রমণীদের সর্দারণী, কথা বলেন ঠিক কিনা? ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, সেই একজন মহিলা বলতেছিলেন, হ্যাঁ বাজান, যখন আপনি আমার ঘরে আসছিলেন গো আব্বা, আপনি তো শুধু আমার আব্বা না গো, আপনি তো আমার আল্লাহ পাকের মাহবুব, কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাকের নবী, আপনি যখন আমার ঘরে ঢুকছিলেন, আমি আপনার চেহারার দিকে তাকাইয়া দেখি গো আপনার পেটে বড় ক্ষুধা।
আপনি আমার ঘরে আসার পর আমি আমার ঘরের সবগুলি কোনায় কোনায় তালাশ করে দেখলাম গো, আমার ঘরে এমন কোনো কিচ্ছুর ব্যবস্থা নাই আপনার সামনে একটু নাস্তা পেশ করতে পারবো। একটা খেজুর পর্যন্ত নাই, খুরমা নাই, কিচ্ছু নাই। নবীজি গো, আপনি মনে হয় বুঝতে পারছেন আমার ঘরে নাস্তার ব্যবস্থা নাই। আপনি জলদি করে আমার ঘর থেকে বাহির হয়ে গেছেন, না জানে মেয়ের মনে কষ্ট লাগে। আপনি ঘর থেকে বাহির হয়ে যাওয়ার পরে গো নবী, আমি আমার মাওলা পাকের আরশ বরাবর দুইটা হাত উঠাইয়া একটা মোনাজাত দিছি, আল্লাহ তোমার রহমতের নবী আমার ঘরে আইসা না খায়া চলে যাবে। আল্লাহ, এটা তুমি বরদাস্ত করতে পারলেও আমি আমার আব্বাজির কলিজার টুকরা ফাতেমা বরদাস্ত করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আমার আল্লাহর কাছে মুনাজাত দিয়া হাতটা নিচে নামানোর আগে আগে আমার আল্লাহ জান্নাত থেকে খাবারের ব্যবস্থা করে দিয়েছে। আচ্ছা আচ্ছা, আমার ভাইয়েরা শুনে বড় খুশি হইবেন, আমাদের সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী শাইখ আজিজুল ইসলাম জালালী সাহেব আপনাদের সকলেরই মহব্বতের মানুষ, হৃদয়ের স্পন্দন হযরত আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার অফিসে চলে আসছে, বলি আলহামদুলিল্লাহ। এই জন্য বাইরে ঘোরাফেরা করবো না, চলে আসবো ভিতরে। আমার হুজুর যখনই আসবে তখনই আমার বয়ান স্টপ হয়ে যাবে। কথা বলেন না কেন? হুজুর আসবে আমার জবান শেষ। আমার ভাই বলতেছিলাম, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো শুধু আমার আব্বা না, আপনি তো আমার আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ, আমি যে আপনার প্লেটে কিছু দিতে পারলাম না, আল্লাহর বরদাস্ত হতে পারে, আমি ফাতেমার কলিজাটা মেনে নিতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটা মুনাজাত দিলাম, আল্লাহ আমি যদি না খাইয়া 1 মাস 2 মাস থাকি আমার কোনো আফসোস নাই। কতদিন আমার হাসান হুসাইন না খাইয়া থাকে আমার কোনো আফসোস নাই গো, কিন্তু তোমার বন্ধু আয়েশা না খাইয়া চলে যাবে। আমি তো আমার আব্বার চেহারার দিকে তাকাইয়া দেখছি গো, আমার আব্বার চেহারার ভিতরে ক্ষুধার চাপ আছে, না জানে কত সময় যাবত খানা খায় না। ওগো আমার মালিক আল্লাহ, দয়া করে মেহেরবানি করে খাবারের ব্যবস্থা করে দেন। আল্লাহর নবীকে ফাতেমা ডাইকা বলেন, ওগো নবীজি, আমি আমার 2টা হাত নিচে নামানোর আগে আগে কে যেন আমাকে বাহির থেকে ডাকে, ফাতেমা গো তোমার পর্দাটা উঠাইয়া দেখো, তোমার পর্দার আড়ালে খাবারের ব্যবস্থা রয়েছে, এই খাবারটা তুমিও খাও, তোমার আব্বা জানকেও খাওয়াও। এমনাইতে ফাতেমা ডাক দিয়ে বললেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, হে আমার আব্বা জান, এই খানা পৃথিবীর কোনো কোথাও থেকে আসে নাই, এই খানা দুনিয়ার কোনো মানুষ দেয় নাই গো, হুয়া মিন ইনদিল্লাহ, এই খানাটা দিয়েছেন আমার আল্লাহ, ফেরেশতার মাধ্যমে জান্নাত থেকে খাবার পাঠায়া দিয়েছেন। এমনাইতে আমার নবী ডাইকা বলেন, রে আমার কলিজার টুকরা ফাতেমা, তুমি তো আজকে এমন চমৎকার একটা উত্তর আমার সাথে দিয়েছো, খানা কোথায় থেকে আসছে, হুয়া মিন ইনদিল্লাহ, এমন একটা চমৎকার উত্তর 1000 বছর পূর্বে হযরত মরিয়ম জাকারিয়া নবীরে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? মরিয়ম জাকারিয়া নবীকে বলছিলেন যে আপনি আমারে প্রশ্ন করেন এই ফল কোথায় থেকে আসলো, এটা কি নবীর প্রশ্ন হইল? সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর জাকারিয়া নবী, আপনার কি আল্লাহর উপরে ভরসা নাই? আপনি কি জানেন না গো, আমার আল্লাহ আছে রাজ্জাক, আমার আল্লাহ যে রিজিক দাতা,
আল্লাহ রাব্বুল আলামিন শুধু মানুষকে নয়, প্রতিটি প্রাণীকে আমার আল্লাহ রিজিক দিয়ে থাকেন। কথা বলেন ঠিক কি না? এরে মুসলমান, মরিয়ম ডাইকা বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি দাওয়াত ও তাবলীগে গিয়া একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত দাওয়াতের কাজে ইমানি মেহনতে আমি মরিয়মকে ভুলে গেছেন। বলতে পারেন ভোলা স্বাভাবিক, কিন্তু আমার একজন মালিক আছে গো, তার কোনো বান্দা বান্দিকে একটা সেকেন্ডের জন্য ভুলে না। কথা বলে না কেন, ঠিক কিনা? এ মুসলমান, আল্লাহ যদি আমাদেরকে একটা মুহূর্তের জন্য ভুলে যায়, আল্লাহর রহমত থেকে আমাদেরকে যদি একটা মুহূর্তের জন্য বের করে দে, আমার ভাই কোনো মানুষ বাঁচতে পারবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য মুসলমান, আমার রব যেন ডাইকা ডাইকা বলতে থাকেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এ বান্দা, তুই আমার স্মরণে নামাজও দাঁড়া। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা অন্য এক আয়াতে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, নিশ্চয় আমার নাম রিজিকের অভাব দূর করে দিবে। আর আমরা যারা গার্জিয়ান আছি, অভিভাবক আছি, আমরা অনেক সময় কাজের তাগিদে অথবা কোনো কাজে বের হইতে গেলে নামাজ বাদ দিয়া কাজে যাই। কথা বলে ঠিক কিনা? রিজিকের সন্ধানে। আল্লাহ কো নামাজ পড়, এরপরে ফান্তাশিরু ফিল আরদ, জমিনে যা, তো যা মনে চা তা কর, কাজ কর, হালাল পথে উপার্জন কর, আমি আল্লাহ তোর রিজিকের অভাব দূর করে দিব। কথা বলেন ঠিক কিনা? একেবারে যদি আপনি আল্লাহর উপরে ভরসা করেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলে, আনা ইনদা জন্নে আবদি বি, আমি আল্লাহর উপরে আমার বান্দা যেমন ধারণা করব, আমি আল্লাহ তার সাথে তেমনই ব্যবহার করব। সুবহানাল্লাহ। আপনি যদি মনে করেন আমি কাজ না করলে, দোকানদারি না করলে, ছেলে বিদেশ না পাঠাইবে, আল্লাহ আমার খাওয়াইতো না, তাহলে আল্লাহ কইব, হ তোমার ছেলের বিদেশ পাঠাও, রুজি করে পাঠাক, তুমি খাও। কোন মানুষ যদি এরকম ধারণা করে যে আমার আল্লাহ রুজি রোজগার সারাও খাওয়াইতে পারে, আল্লাহও কহ আমি রুজি রোজগার সারাও খাওয়াইতে পারি। কথা বলেন ঠিক না? বুখারী শরীফের ভিতরে লম্বা হাদিস আছে, লম্বা হাদিস। সেই হাদিসের একটি অংশ হলো হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা মক্কা নগরীর জেলখানার ভিতরে বেঈমান কাফেরেরা তার খানা পিনা সুযোগ সুবিধা সব বন্ধ করে দিয়েছে। এরকম আছে না কিছু জালে? হ্যাঁ, জেলে তো দিছে সব সুযোগ সুবিধা বন্ধ। আল্লাহ, আজকে পাইলাম মিডিয়াতে ইসরায়েলের সেনারা একজন ফিলিস্তিনি যুবক নওজোয়ানকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় যুবক তার স্ত্রীকে 3 তালাক দিয়ে গেছে। কেন? যে আমাকে তো ইসরায়েলিরা নিতেছে, আদৌ হয়তো বা আমাকে আর জীবিত ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? এর তো নিয়ে মাইরে ফেলবো, তো মরলে তো বড় কথা, আমাকে যদি জেলখানায় ফালায় রাখে, তুমি আমার জন্য অপেক্ষা করো না, তোমার তো এখন জওয়ানি, তুমি আরেকটা ছেলে দেখিয়া বিয়া পয়সা যাই। কথাটা বুঝলেন না? যুবক আদর কইরা তারে তালাক দিয়ে গেছে। আদর কইরা মানে তুমি আমার জন্য আর অপেক্ষা করার দরকার নাই, আমি ফেরত আসতে পারি, নাও আসতে পারি, না আসাটাই বেশি সম্ভাবনা। গতকাল 23 বছর পরে ইসরায়েলি কারাগার থেকে সে মুক্তি পাইছে। সেই স্ত্রী এই যুবকের জন্য 23 বছর অপেক্ষা করেছে। 23 বছর স্বামীর সাথে সাক্ষাৎ করছে, বলছে আমি আপনার অপেক্ষায় ছিলাম, আর আমার ধারণা ছিল দ্বিতীয় কোনো স্বামী গ্রহণ করব না, কারণ দুনিয়াত অন্য কোন স্বামী গ্রহণ করলে আখিরাতের ময়দানে আপনার মতো শহীদ
স্বামী পাওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? মক্কার কারাগারের ভিতরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু খানা পানি সুযোগ সুবিধা টোটাল বন্ধ, সব বন্ধ করে দিয়েছে বেঈমান কাফেরেরা। আল্লাহর উপরে ভরসা করে বসা, নামাজ পড়ে, জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে। দুনিয়ার কেউ তার উপরে রাজি খুশি না হলেও আমার আল্লাহ খুশি। অনেকজন আমার পয়গম্বরের বিশিষ্ট সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। 40 দিন পরে বেঈমানরা ওনার সামনে শুকরের গোশত আর মদ আইনা দিয়ে গেছে, খাও খাও খাও। খুবাইব কো না খায়া মরবো, হারাম খাবো না। সুবহানাল্লাহ বলেন না? আর আমরা কই খায়া মরবো যদিও হারাম হয়, কথা বলেন ঠিক কিনা? তবে একটা কথা জেনে রাখতে হবে, হারামে আরাম নাই। হয়তো আপনার শেষ জমানায় আল্লাহ এটা বাইর করবো, অথবা ছেলে মেয়ের সময়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য হারামের পিছনে আমরা যাব না, সুদ ঘুষ ইত্যাদির পিছনে ঘুরবো না। রিজিকের মালিক আল্লাহ, কথা বলেন ঠিক কিনা? যতটুকু পারেন হালাল পথে ছেলে মেয়েরে দিয়ে যান, বাকিটা আল্লাহ দেনওয়ালা। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলখানার ভিতরে শুকরের গোশত খাই নাই। আল্লাহকে বলছেন, আল্লাহ শহীদ হয়ে যাব না খায়া, তথাপিও আমি হারাম খাবো না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলেন, রে জিবরাইল, আর দেরি করা যায় না গো, আমার বান্দা ঈমান রক্ষা করার জন্য মক্কা নগরের কারাগারের ভিতরে বন্দী আছে গো। অন্য কোনো দোষ নাই, খুন করে নাই, মার্ডার করে নাই, ঝগড়া করে নাই, ফাসাদ করে নাই, জমি দখল করে নাই, ঈমানের কারণে জেলখানায়, কথা বলেন ঠিক কি ঠিক না? এরে মুসলমান, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলখানায়। আমার আল্লাহ অর্ডার মানলেন, রে জিবরাইল যা 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 রে, আমার জান্নাতের ভিতরে সুন্দর সুন্দর আঙ্গুরের বাগান আছে, ওই আঙ্গুরের বাগান থেকে জান্নাতি সুন্দর আঙ্গুর নিয়া ওই মক্কা নগরের কারাগারের ভিতরে আমার বান্দা প্রিয় নবীর সাহাবী খুবাইবের সামনে দিয়ে আসো। আল্লাহ পারেনিও, সেই ক্ষমতা নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেই মাত্র জিবরাইল আমিনকে অর্ডার দিলেন, এ মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, জিবরাইল আমিন মনে হয় ট্রেনের টিকিট কাটতেইব, আসতে কয়েক ঘন্টা সময় লাগবো। না রে না না, আমার আল্লাহ অর্ডার দিতে দেরি হয়েছে, জান্নাতি আঙ্গুর নিয়া মক্কা নগরের কারাগারে খুবাইবের সামনে হাজির হইতে একটা মুহূর্ত পর্যন্ত দেরি হয় নাই। খুবাইব জান্নাতের ভিতরে 40 দিনের ক্ষুধা নিয়া, জান্নাতি আঙ্গুর আমাদের বাজারের আঙ্গুরের মতো না, এত বড় একটা আঙ্গুর, বড় বড় আঙ্গুর। আমার ভাই জান্নাতের ভিতরে তিনি জান্নাতি আঙ্গুর খায়, কারাগারের ভিতরে জান্নাতি আঙ্গুর। একজন মহিলা, তার নাম লেখছে জৈনব। জৈনবে দূর থেকে দেখে, সেও কাফের ছিল। কি রে, আমরা বাড়ির আসামের এত বড় আঙ্গুর কেডাই না দিল রে? আসামের তো কেউ এত সুন্দর নাস্তা দেয় না, দিলেও ফসাটা দেয়, এমন আটা দিয়ে রুড়ি দিব যাতে না খাইতে পারে, কথা বলেন ঠিক কিনা? এত সুন্দর আঙ্গুর তো আমি জন্মের পরে দেখছি ওই না। বেরি 2 কদম যা সামনের দিকে সা, মনে মনে বাবা রে, একটা কামড় যদি দিতার, কথাটা বুঝলা? মানে করতে আইলো আসামের সামনে এত সুন্দর নাস্তা রাইটে। জৈনব দূর থেকে, বেরি তো মুশরিকা কাফেরা, দূর থেকে থাকায় থাকায় দেখে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইদে বিড়ি দিয়ে এমনি চাইলে সেটি চোখ লাগাই দিব, কথা বলতে চোখ লাগাই দিব। কি গো এমনি চাইছো কে রে? কো না, দেখতেছি আসামের কেডা এত বড় আঙ্গুর দিল। এমনিতে জেলখানার ভিতর থেকে খুবাইব
রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, এ মা শোনো, আমি জেলখানার ভিতরে আমার জানা মতে তোমার ভাইরা আমাকে জেলখানায় ঢুকাইছে, আমার খানা বন্ধ করে দিয়েছে, আমার পানি বন্ধ করে দিয়েছে, আমার সুযোগ সুবিধা সব বন্ধ করে দিয়েছে। একদিন দুই দিন না, 40টা দিন আমি উপবাস ছিলাম। কিন্তু দুনিয়ার কেউ আমাকে যদি সন্তুষ্ট না থাকে, কিছু না দে, কিন্তু আমার একজন মালিক আছে গো, যিনি আসমান জমিনের মালিক, জান্নাত জাহান্নামের মালিক, যিনি আমার সৃষ্টিকর্তা, যিনি আসলে সবার রিজিক দাতা। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে রিজিক বন্টন করে দিয়ে থাকেন। হে জয়নব, শুনে রাখো, শুনে রাখো, দুনিয়ার রিজিক যখন আমাকে বন্ধ করে দিয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে জান্নাত থেকে, জান্নাতি বাগান থেকে আমার জন্য আঙ্গুরের ব্যবস্থা করে দিয়েছে। জৈনব গো, তোমার মালিক দিছে, মালিক কেডা? কো আল্লাহ। ও তা আল্লাহ কিতা করে? কো আল্লাহ আমরা সৃষ্টি করছে, আল্লাহ তুই আঙ্গুর হারাইছে। বিডি কো বাবারি, জেলখানার ভিতরে যে আল্লাহ আঙ্গুর হারাইতে পারে জান্নাত থেকে, এই আল্লাহ হইল আসল আল্লাহ। কথা বলেন ঠিক কি না? এমনিতে জয়নব ডাক দিয়ে বলেন, এ আমার বাড়ির আসামি, আর দেরি করিস না রে, এই মুহূর্তে আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দে। ওনারে ফাঁসি দেওয়ার জন্য নিছে, আল্লাহ ওনার হাতে মুসলমান বানাই দিছে। ওনারা তো ফাঁসি দিয়ে লইব, তোনার বদলা আল্লাহ একজন মুসলমান বানাই দিছে। সুবহানাল্লাহ। কোন বর্ণনায় আসছে 2 জন মুসলমান হইছে ওনার কাছে। আমার ভাই, ওনাদের সময় হয়ে গেল। খুবাইব, তোমারে তো আজকে আমরা আনুষ্ঠানিকভাবে ফাঁসি দিব, শুলিতে চড়াই হত্যা করব। তোমার কোন শেষ চাওয়া পাওয়ার আসেনি? ফাঁসির আসামিরে বলে জিগাই না, শেষ আশা আছে কিনা, আকাঙ্ক্ষা আছে কিনা? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হো আছে, আমাকে একটা খুর এনে দাও, বেলেট, আমি পয় পরিষ্কার হইব। 2 নাম্বার, আমাকে 1 লোটা পানি দাও, আমি উযু বানায়া শেষবারের মতো আমার মাওলার 2টা সেজদা করতে চাই। সুবহান। আমার ভাইরা, ওনাকে পানি দেওয়া হলো, সুন্দর করে তিনি উযু বানাইলেন, নামাজে দাঁড়াইলেন, সংক্ষিপ্ত আকারে তিনি 2 রাকাত নামাজ পড়লেন, লম্বা কেরাত নয়। উনি সালাম ফিরে এই দেখে জল্লাদরা পাশে দাঁড়ায় রয়েছে। জল্লাদদেরকে ডাইকা কও, তোমরা তো দেখছো আমি সংক্ষিপ্ত নামাজ পড়ছি, ইচ্ছা করলে লম্বা নামাজও পড়তে পারতাম, কারণ নামাজের সালাম না ফিরাইলে তো আর তোমরা আমারে হত্যা করলা না হইলে, ইচ্ছা করলে নামাজটা লম্বা করতে পারতো না। আর জীবনের শেষ নামাজটা মাওলার সাথে কথা, কেমন মজা লাগছিল। এরপরেও আমি সংক্ষিপ্ত নামাজ পড়ে সালাম ফিরাইছি, কেন জানোনি? তোমাদের মতো বেঈমান কাফেরদেরকে জানিয়ে দেওয়ার জন্য কোন ঈমানওয়ালা মুমিন মুসলমান মৃত্যুকে ভয় করতে পারে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আমি এই জন্য সংক্ষিপ্ত নামাজ পড়ে সালাম ফিরাই দিছি। এখন মাইরে লাগ সুবহানাল্লাহ কইতেন না, আমরা নামাজে দাঁড়াইলে আর সালাম ফিরাইলাম না। এক মুসল্লি বলে ইমাম সাহেবের বকছে, এরকম আসেনিও কিছু মুসল্লি উল্টা পাল্টা তাহে। ইমাম সাহেব হুজুরে বকছে, ইমাম সাহেব মুসল্লি তো আর কিছু কইতে পারতাম না, শাস্তিটা দিমু নামাজ। ফররত নামাজও গেছে পরে, আত্মা এত ফরেটি হই ফরি হই পরে আর সালাম ফিরালা। হে বড় বাড়িতে আছেন কাম, হে কবুছি রে, ওই যে সকালে বকছিলাম লিগা মনে আমারে শাস্তি দিবার লাগিয়া সালাম আর ফিরালা। ইচ্ছা মতো শাস্তি ভাই আসছে পরে সালাম ফিরাইছে। হুজুর বুঝছি আমার লেগ বিলম্ব করছেন নামাজ। কথাটা বুঝলেন না? নামাজ ওনার লেগ বিলম্ব করছে। তাহলে আমার ভাই সংক্ষিপ্ত নামাজ পড়ছেন কেন?
বুঝাই দিলেন মুসলমান মৃত্যুকে কোনোদিন ভয় করতে পারে না, কারণ মুসলমানের মৃত্যুর পরে তো তার রবের সাথে মোলাকাত হবে। সুবহানাল্লাহ। আমার ভাই হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশাল স্টেজ, প্যান্ডেল, সমাবেশ, বেঈমান কাফেররা এই দৃশ্য দেখার জন্য আসছে। খুবাইবকে ফাঁসিতে ঝুলানো হবে, সবাই হাতে তালি দিবে, আনন্দ উল্লাস করবে। তো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে স্টেজে ওঠানো হলো, শুলিতে চড়ানো হলো, সবাই তীর বল্লম নিয়ে রেডি। তীর মারবে কেউ, বল্লম মারবে কেউ, ছুরি দিয়ে আঘাত করবে। বর্ণনায় আছে, কোন কোন বর্ণনায় ওনাকে কষ্ট দেওয়ার জন্য সুই দিয়া ওনার সারাটা শরীর ছিদ্র করা হয়েছে। নাউজুবিল্লাহ। ওনার জীবদ্দশায় সারাটা শরীর ছিদ্র করা হয়েছে অতিরিক্ত কষ্ট দেওয়ার জন্য। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুলিতে চড়ানোর পরে তিনি শুধু দৃষ্টিটা এদিক সেদিক ঘোরাইলেন আর মনে মনে তালাশ করতেছিলেন, একজন মুসলমান যদি পাইতাম আর আমার শাহাদতের খবরটা নবীর কাছে দিতে পারতাম, আমার মনটা শান্তি হইল। সুবহানাল্লাহ বলতেন। হ্যাঁ মুসলমান, আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ গলিয়ে দিক সেদিক ঘোরায়, কিন্তু একজন মুসলমানের চেহারাও দেখা যায় না। আফসোস, একজন মুসলমান যদি ময়দানে থাকতো, আমার সংবাদ আমার নবীর কানে পৌঁছায়া দিতে পারত। একজন মুসলমানের চেহারাও দেখা যায় না। এমনিতে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, নাই ময়দানে একজন মুসলমান আমার নবীর কাছে সংবাদ পৌঁছানোর জন্য। ওগো আমার মালিক, আমার মনে বড় তামান্না ছিল গো, আমি আমার নবীজির সাথে যুদ্ধের ময়দানে যাব, বেঈমানদেরকে আমি হত্যা করব, জাহান্নামে পাঠাবো, আর ময়দানে আমি শহীদ হয়ে যাব, আল্লাহর তৈরি জান্নাতে চলে যাব। যখন আমি দুনিয়া থেকে শহীদ হয়ে যাব, দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাব, আমার মনে বড় ইচ্ছা ছিল আমি আমার নবীর চেহারাটা দেখতে দেখতে দুনিয়া থেকে বিদায় হব, আর নবীজি আমার শেষ বিদায়ের সময় আমার চেহারার দিকে তাকায়া তাকায়া চোখের পানি ছাড়বে। কিন্তু হইল না, মনের আশা পূরণ হইল না। আল্লাহ, আমার মনের আশা পূরণ হইল না। তবে আল্লাহ, আমার শাহাদাতের সংবাদ নবীর কাছে পৌঁছানোর জন্য কোনো মাধ্যম নাই, তবে আল্লাহ একটা মাধ্যম আছে গো। তুমি আল্লাহ ইচ্ছা করলে আমার শাহাদাতের সংবাদ আমার নবীর কাছে পৌঁছাইতে পারো। কথা বলেন ঠিক কি না? ওগো আল্লাহ, এক নম্বরে হলো আমি খুবাইবের পক্ষ থেকে একটা আখিরি সালাম, শেষ সালাম আমার নবীর কানে তুমি আল্লাহ পৌঁছাইয়া দিও। আর দুই নম্বর হলো আমি খুবাইবকে যে বেঈমান কাফেরেরা এইভাবে নির্মমভাবে শহীদ করতেছে, এই সংবাদ আমার নবীর কানে পৌঁছাইয়া দিও। এরে আমার ভাই, মক্কার খবর মদিনায় পৌঁছানোর ক্ষমতা আমাদের আল্লাহর আছে কিনা নাই? বলেন আছে কিনা নাই? অনেকে গনা আর আছে কিনা নাই? এ মুসলমান, বুখারী শরীফের হাদিস সাক্ষী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসা, সাহাবায়ে কেরামের সামনে বসা, হঠাৎ করে পয়গম্বর হঠাৎ করে বলতেছিলেন, ওয়া আলাইকাস সালাম ইয়া খুবাইব। এরে আমার খুবাইব, তোমার সালাম আমি নবী পাইছি, তুমি খুবাইবের সালামের জবাব আমি পয়গম্বর দিলাম। সাহাবায়ে কেরাম ডাইকে বলেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেছি আপনার খুবাইব মক্কার কারাগারে। নবীজি গো, আপনি যে খুবাইবের নাম ধরে সালামের জবাব দিলেন, কোথায় আপনি দেখতে পাইলেন খুবাইবকে? এমনি আমার মায়ার নবী ডাইকা বলেন, সাহাবীরা রে, তোমরা কি জানোনি আমার খুবাইবকে এই মুহূর্তে মক্কার বেঈমানেরা নির্মম ভাবে শহীদ করতেছে। আমার খুবাইব শাহাদতের পূর্ব মুহূর্তে আমার আল্লাহকে জিম্মাদার বানাইয়া আখিরি একটা সালাম পাঠাইছে গো। আর শাহাদতের সংবাদ পৌঁছানোর জন্য আমার মালিক রে বলে গেছেন, এই মুহূর্তে আমার আল্লাহ আমি নবীর কাছে খুবাইবের সালাম পৌঁছাইয়া দিয়েছেন। খুবাইবের শাহাদতের সংবাদ আমার আল্লাহ আমার জানাইয়া দিয়েছে। আমার ভাইরা বলতেছিলাম, যেই মানুষটা হারাম খাইল না, হারামের ধার টানলো না, আমার আল্লাহরে জানায়া দিলেন, আল্লাহ না খায়া এমন জান একবার দুইবার না শতবার দিতে পারি, কিন্তু হারাম খাবো না, হারাম ভক্ষণ করব না। এরে মুসলমান, আমি কি আপনাদের কাছে জানতে পারি গো, এখন থেকে হলেও মরণ পর্যন্ত হারাম খাবেন না কারা কারা? আমার আল্লাহর হাত উঠায়া দেখায়া দেন। ওগো আমাদের আল্লাহ, আমরণ হারাম থেকে বাঁচার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ হালাল উপার্জন করে হালাল ভক্ষণ করার তৌফিক দান করুন, বলুন আমিন। এরে মুসলমান, বলতেছিলাম আমার আল্লাহ ডাইকা বলেন, এরে আমার বান্দা বান্দি, সকাল বেলা না তোমারে ডাকলাম, তুমি মসজিদে আইলা না, নামাজও পড়লা না, আমি কিন্তু সকালের নাস্তা বন্ধ করি নাই। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহ কুদরতি জবানে জোহরের সময় আমার বান্দা গুলিরে ডাকলাম, আমার বান্দা এখনো ক্ষেতের কাজ করে, এরে মুসলমান এখনো গাড়ির ড্রাইভিং করে, এখনো কাজে মশগুল, মসজিদের জামাতে অংশগ্রহণ করলো না, জোহরের নামাজটাও পড়লো না। আমার আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ ইচ্ছা করলে এই মুহূর্তে দুপুরের খানাটা বন্ধ করে দিতে পারি। এরে মুসলমান, এমন হইতে পারে কি পারে না? একটু আগে দেখলাম আমাদের একজন বাংলাদেশি প্রবাসে থাকে, আজকে দুপুরে গোসল করতে গেছে, গোসল শেষ, বের হবে আর বের হইতে পারে নাই, স্ট্রোক করে গোসলখানায় মারা গেছে। কেউ মৃত্যুটা অনেক দূরে না, অনেক কাছে, অনেক কাছে, অনেক, মানে এর চেয়ে কাছে আর কি আছে। এখন আমরা আপনার এখানে বসছি, ওঠার ক্ষমতা আছে, ওঠার ক্ষমতা নাই। আমার আল্লাহ বলেন, বান্দা বান্দি আসরের সময় ডাকলাম আসলা না, মাগরিব ডাকলাম আসলা না, এশারের সময় ডাকলাম আসলা না, তুমি তো আমার কোনো ডাকে সাড়া দিলা না। আমি তোমাকে দুনিয়া থেকে বিদায় করি নাই, আউট করি নাই, আমার রিজিকও বন্ধ করি নাই। কথা বলেন ঠিক না? হুজুর আইসা বলছে আলহামদুলিল্লাহ। আমার ভাই